বন্ধুরা, জানুয়ারি মাসের শেষ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শুরু অর্থাৎ শীত শেষ, আস্তে আস্তে গরম পড়া শুরু হয়েছে। এই টাইমেই আমরা যারা ছাদ বাগানি বা আমরা যারা ছাদ বাগান করে থাকি তাদের কিছু গুড নিউজ এবং কিছু ব্যাড নিউজ আছে। গুড নিউজ হচ্ছে প্রত্যেকটি আম গাছ বা লেবু গাছে মুকুল এবং ফুল আসা শুরু হয়ে গেছে, এবং ব্যাড নিউজ হচ্ছে এই ফুল বা মুকুল আসার সাথে সাথে যেহেতু গরম পড়ে গেছে সেহেতু আমাদের কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে। আমাদের ফুলে বা গাছে ফাঙ্গাস অ্যাটাক দেখতে পাওয়া যাচ্ছে এবং নানা ধরনের পোকার আক্রমণ দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও আমাদের পিঁপড়ার আক্রমণ সবথেকে বেশি পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। এই সমস্যা থেকে আমরা কি করে সমাধান করব সেই বিষয়ে আজকে আমি কথা বলবো। তো আগের ভিডিওতে আমি কথা বলেছিলাম আমরা কি করে আমাদের গাছকে আমাদের যেই ফুল আসবে ওই ফুল থেকে অধিক ফুল আনতে কি হরমোন আমরা প্রয়োগ করব। সাধারণতভাবে আমি বুস্টার 2 ইউজ করেছিলাম, সেইভাবে আমরা ইউজ করার পরে আমরা যেই গাছটিকে আপনারা এখন স্ক্রিনে দেখছেন সেই গাছটিতে দেখুন কি পরিমাণে ফুল এসছে এবং আমরা সাকসেস হয়েছি বলে মনে করি। তো যাই হোক, আজকে আমি 3টে বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই টাইমে পিঁপড়ার আক্রমণ খুব পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও 2 নম্বর যেই প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ফাঙ্গাস অ্যাটাক। যেই সমস্ত গাছগুলোতে ফুল এসছে প্রত্যেকটি গাছে ফুল আসছে তো ফুটছে এবং ফাঙ্গাস অ্যাটাক হয়ে প্রত্যেকটি গাছের ফুল ঝরে পড়ে যাচ্ছে। তৃতীয় যে সমস্যা, অনেক পোকামাকড়ের আক্রমণ এখন দেখতে পাওয়া যাচ্ছে। তো এই সমস্যা থেকে আমরা কি করে সমাধান করব। প্রথমে আমি বলে রাখি যে আমরা পিঁপড়ার আক্রমণ থেকে গাছকে কি করে রক্ষা করব। আমরা একটি গাছে যখন জল ঢালবো, টবে যখন জল ঢালবো, দেখব যে গাছের গোড়া থেকে কি পরিমাণে পিঁপড়ে বেরিয়ে আসছে। আমাদের বুঝে নিতে হবে গাছের গোড়ায় অর্থাৎ গাছের গোড়ায় যে মাটি আছে ওই মাটিতেই আমাদের সেই পিঁপড়ের আক্রমণ অর্থাৎ পিঁপড়ের বাসা করা আছে। তো সেই বাসা থেকে পিঁপড়া বেরিয়ে আসছে এবং ফুলে অ্যাটাক করছে এবং ফাঙ্গাস অ্যাটাক ধরিয়ে আপনাদের ফুলকে ঝরিয়ে দিচ্ছে। এই ছিল আপনাদের সমস্যা এবং আপনারা এই সমস্যা থেকে আপনারা কি করে সমাধান করবেন। আপনারা সাধারণভাবে যে কোনো সারের দোকানে আপনারা গ্যামাক্সিন পেয়ে যাবেন এবং আপনারা গ্যামাক্সিন নিয়ে নেবেন এবং জলে আপনারা কিছু পরিমাণে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে গাছের গোড়ায় দেবেন না, গাছের গোড়ার 4 সাইডে দিয়ে দেবেন এবং যেই গাছটিতে খুব পরিমাণে পিঁপড়ের আক্রমণ আপনারা দেখতে পাচ্ছেন সেই গাছটিতে শুধুমাত্র গোড়া এবং পুরো গাছটিতে একটু ভালোভাবে ভিজিয়ে দেবেন, তাহলে আর পিঁপড়ের আক্রমণ আপনারা দেখতে পারবেন না। দ্বিতীয় যে সমস্যাটির কথা আমরা আপনাদের বলবো সেই সমস্যাটি হচ্ছে গাছে ফাঙ্গাস অ্যাটাক দেখা দিচ্ছে। সেটি সাধারণত পিঁপড়ে বা নানা ধরনের পোকামাকড় এসে আপনাদের গাছে সেই ফাঙ্গাসের জীবাণু নিয়ে আসছে এবং ফাঙ্গাস অ্যাটাক দেখতে পাওয়া যাচ্ছে। তো আমি এই ফাঙ্গাস অ্যাটাক থেকে আপনারা কী করে রক্ষা পাবেন সেই ব্যাপারেই কথা বলবো। আপনারা কি করবেন, সাপ বা ব্রাইটক্স যে কোনো ফাঙ্গাসাইড আপনারা জলে গুলিয়ে পুরো গাছটিতে স্প্রে করে দেবেন। এবং তৃতীয় যেই সমস্যাটির কথা আমি আপনাদের বলবো সেটি হচ্ছে পোকামাকড়ের হাত থেকে এখন গাছকে আপনারা কি করে রক্ষা করবেন। আপনারা কি করবেন, সাইফারমেথ্রিন গ্রুপের যে কোনো একটি কীটনাশক আপনারা নেবেন, প্রতি লিটারে 1.5 ml করে আপনারা গুলিয়ে গাছে স্প্রে করে দেবেন। আপনারা কি করবেন, ফাঙ্গাস অ্যাটাক এবং গাছের পোকামাকড়ের সমস্যার সমাধানের জন্য আপনারা একসাথে 2টি প্রোডাক্টকে মিশাবেন, কীটনাশক এবং ফাঙ্গিসাইড দুটোকে মেশাবেন, মিশিয়ে গাছে স্প্রে করলেই আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনারা এই সমস্ত সমস্যা থেকে আপনারা গাছকে সমাধান করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। আর যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে করে আমরা যে কোনো ভিডিও দিই না কেন আপনাদের কাছে সবার আগে পৌঁছে দেবে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।